সাক্ষী আল কোরআন। যারা কোরআন হাদিস পড়ে আলেম ওলামা বুঝতে পারছেন যে আমি এটা কি বলছি। বিষয় হলো সারমর্ম, নবী পাকের স্ত্রী আম্মা আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে জিজ্ঞাসা করছেন আমার রাসূলের চরিত্র কেমন। আমাদের আম্মা উত্তর দিলেন খুলুকিন আযীম, আমার নবীর চরিত্রটাই হলো কোরআন শরীফ। তো নবীর চরিত্র যদি কোরআন মাজিদ হয়, 23 বছরের জীবন মানো আর 63 বছর আর 40 বছরের মানতে চাও না, তার মানে কি? নবীর চরিত্র খুলুকিন আযীম, সাক্ষী আল কোরআন। নবীর চরিত্র খুলুকিন আযীম, সাক্ষী আল কোরআন। সেই নবীজি ধরলে দামান, সেই নবীজি ধরলে দামান, সফল তো জাহান। নবী মোদের, নবী মোদের প্রাণ, নবী মোদের জান। নবীর কাছে পাবো আমরা খোদার সন্ধান। নবী মোদের, নবী আল্লাহ কেমন? আল্লাহুস সামাদ, আল্লাহ কাহারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেননি, কারো থেকে সে জন্ম নেননি। আল্লাহর পরিচয় পেয়েছি নবীর কাছ থেকে। নবী মোদের জান, নবী, নবীর কাছে পাবো আমরা আল্লাহরই সন্ধান। নবী মোদের, নবী মোদের জান। নবী যদি বলেন নবী কি আমাদের জান, আরে আমি কেন বলবো? আল্লাহ আপনি বলুন। আল্লাহ ওয়াজ করছেন আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের আত্মার থেকে, রূহুর থেকে, জীবনের থেকে আরো নিকটে আমি নবী রেখে দিয়েছি। এই জন্য তো বলেছি নবী আমাদের জান। যারা নবীকে জান মান, জীবনের থেকে আরো নিকটে মানে না, আল্লাহ পাকের এই আয়াত অনুযায়ী তারা এখনো মুমিন হতে পারি নাই। मुमिन और है, मुसलमान और है। रब्बे करीम ने फरमाया है हुदल लिल मुत्तकीन, ये कुरान वो है जो मुमिनদেরকে পথ দেখাবে, মুমিনদেরকে হেদায়েত দান করবে। মুমিনদের জন্যই কোরআন হেদায়েত। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন মাজিদ পড়ে বেঈমান হবে, আবার কোরআন মাজিদ পড়ে আল্লাহ ওয়ালা নবী ওয়ালা ঈমান নিয়ে কবরে যাবে। কোরআন মাজিদের আয়াত বদলায়নি বাবা, কিন্তু এর ভিতরে সব বদলে শেষ করে দিয়েছে। দিয়ে সাধারণ মানুষ বড় বিভ্রান্তে পড়ে গেছে, যাব কোন দিকে গো। মানে যে যখন কথা বলে সে তখন মনে করছে বিশাল ব্যাপার। মানে আপনাদেরকে আমরা ফুটবলের ন্যায় ব্যবহার করতে আরম্ভ করেছি। ফুটবল যেমন এ লাথি মারলে ওর কোলে গেল, ওর ইচ্ছা মতন, ওর যত সাধ্য মতো বলো বলটাকে ও লাথি মেরেছে, এর সাধ্য মতো ও লাথি মেরেছে। এদিক মার ওদিক যায়, ওদিক যায় এদিক যায়, যাবো কোথায়? কথা বুঝতে পেরেছেন? যাবো কোথায়? এর জন্য দায়ী এই মৌলবীর দল। এই মৌলবীর দল আমরা, সাধারণ মানুষ নয়। কথা বুঝবেন ভালো করে। আমরা যারা লেকচারার, আমরা যারা স্টেজে বসি, আমরা যারা মাইক ধরি, আমাদের দোষ। আমরা আগে দেখতে হবে যে মাইক ধরেছে তার ভিতরে কি। কথা ভালো করে বুঝুন। ওই একটা ছোট বোতল দেন, ওই বোতলটা বাদ দিন, ছোট একটা উপমা দিয়ে আমি এগিয়ে যাব। এই তো রয়েছে, এই বোতলে কি আছে বাবা? পানি। এর মধ্যে যদি মদ রাখি, মুখ খুললে পার কি পাবো? কথা বলে। এর যেই আমি খুলবো তখন ঢারার পরে মদ পাবো তো? গন্ধ তো দূরের কথা, আপনাকে কথা সলিড বলতে হবে, গন্ধ নয়। গন্ধ তো আছে, প্রত্যেক জিনিসের আপন আপন একটা নিজস্ব ঘ্রাণ আছে, ভালো করে বুঝবেন।
ঘ্রাণের কথা জিজ্ঞাসা করি। আমার এই বোতলের মধ্যে আমি যদি সরষের তেল রাখি, মুখ খোলার পরে সরষের তেল পাবো না আতর পাবো? সরষের তেল পাবো। এর মধ্যে যদি আমি কেরোসিন রাখি, মুখ খোলার পরে, এর মধ্যে যদি আতর রাখি, মুখ খোলার পরে আতর পাবো। তাহলে বোঝা যাচ্ছে পাত্র যাহা ভরা থাকবে মুখ খোলার পরে তাই পাওয়া। ঠিক না ভুল? সত্য না মিথ্যা? এখন যদি মনে করুন এই মুখ খুলে যদি বার হয় নবী আমাদের মতো, বুঝে নিতে পাত্রে ওই মাল ভরা আছে। মিলাদ নাই, ওই মাল ভরা আছে। কিয়াম নাই, ওই মাল ভরা আছে। নবী মাটির, ওই মাল ভরা আছে। তাহলে ডালা খুললেই পাওয়া যাবে পাত্রে যাহা আছে। এখন এই ডালা খুললে তো পাওয়া যাচ্ছে, কিন্তু তার আগে সুন্দর পোশাক, পাগড়ি, টুপি, জুব্বা, রুমাল, তসবি, তাহলিল, দাতন সবকিছু হাব্বা জুব্বা পরে আমাদেরকে বলছে জানো আমরাই হক। তোমার কথা মানবো না আল্লাহর কথা মানবো? কোরআন মাজিদের 49 নম্বর সূরা, সূরাটির নাম হুজুরাত, সূরা আল হুজুরাতের 14 নম্বর আয়াত খুলে দেখুন। কোরআন শরীফে যদি না থাকে আমাকে ধরুন, আর যদি থাকে তাহলে আপনি গ্রহণ করুন। কারণ আমাদের রব এক, আমাদের নবী এক, আমাদের গাইড বুক এক কোরআন। তাই যদি হয় কোরআনই যদি আমাদের জীবন হয় মুমিনদের, তাহলে আমরা কোরআন অনুযায়ী জীবন গঠন করব, কোন মোল্লার কথা মানব না। আবার এই কোরআন মাজিদে এত সমস্যা হচ্ছে কেন? তার একটাই কারণ, এরা মানে করছে নিজের ইচ্ছা মতো। এর মানে করছে নিজের ইচ্ছা মতো। পূর্বেশ্বরী ইমামদের সঙ্গে মিল নেই। এই মিল না থাকার কারণ বশত আজ এত বিভ্রান্ত। আপনি যদি মনে করেন আমি একটু নামাজ পড়বো, আপনাকে শান্তিতে নামাজও পড়তে দেবে না। কেউ বলতেছে এই কেন হাত বাদ, কেউ বলতে না এখানে হাত বাদ, কেউ না বারবার রুকুতে উঠবা যখন এরকম করবা, আবার সেজদা দেওয়া এরকম করবা, পড়তে দিচ্ছে নামাজটা। এই মৌলবীর দল। এই আমদানি ইতিপূর্বে কি ছিল? ছিল না। কারা করছে? আমরা, আপনারা না। এক শ্রেণী নিয়ে এসে বলছে পায়ে পায়ে ঠেকিয়ে নামাজ পড়া সমস্যা। যাক, নামাজ ছেড়ে দিলাম, নামাজটা তো শান্তিতে পড়তে পারলাম না। কোরআন শরীফ পড়বো, একটাই গাইড বুক, তা বলছে জলিন। আরেকজন এসে বলছে না বলো দলিন। আরেকজন এসে বলছে না দলিনও হবে না জল্লিনও হবে না, মাঝখানে কথা বুঝতে পেরেছেন? এই কোরআন শরীফ পড়তে দেবে সমস্যা, মানে সব জায়গাতে সমস্যা। যাই হোক, কোরআন মাজিদের সূরা হুজুরাত আয়াত নাম্বার 14 রব্বে কারীম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালাতিল আরাবু আমান্না। কিছু আরবের মানুষ এসে বলে আমরা ঈমান নিয়ে এসেছি। কুল্লাম তুমিনু ওয়ালাকিন, নবী আপনি বলে দিন তারা প্রকাশ্যভাবে হুকুম পালন করেছে, তারা ঈমান আনেনি, প্রকাশ্য হুকুম পালন করেছে, মাথায় টুপি দিয়েছে, হাব্বা জুব্বা লাগিয়েছে, বাবা আমার নামাজ আদায় করেছে, যাকাত প্রদান করেছে, রোজা রেখেছে, হজ করেছে। কুল্লাম তুমিনু ওয়ালাকিন, তারা প্রকাশ্য হুকুম পালন করেছে। এই মানে আমি যে করছি, তাফসিরে জালালাইন খুলুন, মাদ্রাসার পাঠ্যপুস্তক একই কথা লেখা আছে। যদি বলেন হুজুর আপনার কথা আমি খালি একটুখানি দেখাই আগিয়ে যাও বক্তব্যের দিকে, আর আমি কি বলছিলাম? নবী মোদের জান। আপনাদের আওয়াজ যত আমার মিটার তত গরম হবে, আর আপনারা আদমারা হলে আমি পুরো মরা হয়ে যাব। মোহাব্বতে নবী মোদের জান, আরো জোরে নবী মোদের জান, নবী মোদের প্রাণ। নবীর কাছে পাবো আমরা কার সন্ধান? নবীর কাছে পাবো মোরা খোদারি সন্ধান। নবী মোদের জান,
হয়নি বাবা নবী মোদের জান, নবীর কাছে পাবো আমরা খোদারি সন্ধান। নবী ওলি মোদের জান, ওলি মোদের প্রাণ, ওলি মোদের জান, ওলি মোদের প্রাণ। আল্লাহর ওলির কাছে পাবো আমরা নবীজির সন্ধান। নবী মোদের, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবীর কাছে পাবো আমরা খোদারি সন্ধান। নবী, নবী মোদের প্রাণ। জোরে বলুন, খেয়াল করেন আল্লাহ পাক বলছেন ক্বালাতিল আ'রাবু, कहते हैं দিহাতি, আমান্না হাম ঈমান লায়ে। ওয়ার্ড বাই ওয়ার্ডের মানে করছে, আমার মানে করছি না, তাফসীরে জালালাইনের মাদ্রাসার পাঠ্যপুস্তকের মানে বলছি, খেয়াল করবেন। ক্বালাতিল আ'রাবু कहते हैं দিহাতি, মানে গ্রাম এলাকার মানুষ, হাম ঈমান লায়ে। কুল্লাম তুমিনু, फरमा दे तुम ईमान नहीं लाए, वलाकिन और लेकिन कुलू तुम कहो असलमना। हाँ, আমরা শুধু জাহিরি ভাবে প্রকাশ ভাবে আমরা কাজ করেছি, মানে নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, আব্দুর রহমান নামও রেখেছি, আমিনুদ্দিন নামও রেখেছি, এজন্য বলতে পারি কুলু আসলামনা, আমরা মুসলমান হয়েছি। কি হয়েছি? তুম কহো হাম ইসলাম লায়ে হ্যাঁ, আমরা শুধু ইসলাম গ্রহণ করেছি, আমরা শুধু ইসলাম গ্রহণ করেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বলছে और अभी नहीं दाखिल हुआ ईमान तुम्हारे दिलों में, তোমাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করেনি। তাহলে মুসলমান আলাদা আর ঈমানদার আলাদা। সূরা হুজুরাত আয়াত নাম্বার 14। हर मोमिन मुसलमान है लेकिन सब मुसलमान मोमिन नहीं। আবার ভালো করে বোঝেন, हर ईमानदार, প্রত্যেক ঈমানদার মুসলমান, কিন্তু সব মুসলমান ঈমানদার নয়। আল্লাহ এটাই বলছেন হুদাল লিল মুত্তাকিন, মুমিনদের জন্য পথ প্রদর্শক এই কোরআন, যার মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলে তাহলে মুমিন, মুমিন যখন হতে পারিনি ও তো হেদায়াত পাবে না, ও তো জাহিরি ভাবে কাজ তো করবে, কিন্তু হাকিকাতে তার অন্তরে ঈমান প্রবেশ করিনি। এটা কে বলেছেন? আল্লাহ। আমি এখনো তাফসীরে যাইনি, শুধু মানে করছি ওয়ার্ড বাই ওয়ার্ডে। আল্লাহ নিজে বলছেন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখনো পর্যন্ত তাদের অন্তরে ঈমান প্রবেশ করিনি। নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, যাকাত ঈমান নয়, হজ ঈমান নয়, হাব্বা জুব্বা ঈমান নয়, তসবিহ টানা ঈমান নয়। ঈমান আলাগ চিজ है। সেটা কি? ঈমান হলো আল্লাহর নবী ও আল্লাহকে প্রেম করার নাম হলো ঈমান। ঈমান এর নাম আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসা। শুধু আল্লাহকে নয়, যদি কেউ শুধু আল্লাহকে ভালোবাসে সে ঈমানদার হবে না, সে মুমিন হবে না। যদি বলেন তাই আল্লাহকে মেনে হবে না, জি নবীকে মানতেই হবে। শুধু আল্লাহকে যারা মানে তারা ঈমানদার নয়। চলুন কোরআন শরীফ সূরা আল বাকারা 8 নম্বর আয়াত, আল্লাহ নিজেই বলছেন। আল্লাহর কথা মানবেন তো না মোল্লার কথা মানবেন? আল্লাহর কথা মানে শুনুন। এই বক্তা আমরাই হলো খারাপ। আপনি জুব্বা দেখে ভুলবেন না, টুপি দেখে আর সুদ দেখে ভুলবেন না। কোরআন মাজিদ দুশমনেরা আরো বেশি সুন্দর করে তেলাওয়াত করে মানুষের ঈমান নুচে নেওয়ার জন্য। খেয়াল করেন সূরা আল বাকারা আয়াত নাম্বার 8, রব্বে করিম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন।
ওমিনান নাসি, এক রুকুর পরের আয়াত সূরা আল বাকারা, একদম খেয়াল করেন। ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না, কিছু মানুষেরা এসে বলল আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছি। ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি। আখিরাত কি? মরার পরে উঠতে হবে আখিরাত, মরার পরে জাহান্নাম আখিরাত, মরার পরে জান্নাত আখিরাত, মিজান আখিরাত, পুলসিরাত আখিরাত। না এই জগৎ কথা বলেন, আখিরাত পরজগতের কথা তো এটা। ওয়াবিল ইয়াউমিল আখিরি, এবং পরজগৎকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। তাহলে মিজান বিশ্বাস করে, পুলসিরাত বিশ্বাস করে, জাহান্নাম জান্নাত বিশ্বাস করে, পুনরায় উত্থাপন হবে সেটা বিশ্বাস করে। আল্লাহ পাক বলছেন ওয়ামাহুম বিমুমিনিন, জেনে রাখো তারা মুমিন নয়। আল্লাহ বলেছেন তুমি নামাজি দেখে মনে করছো বড় ঈমানদার। ইবলিস 7 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে। খুব ভালো করে বোঝেন, আমি জানি না আমার কথা আপনার ব্রেনে ঢুকবে কিনা, তবে আমি অনুরোধ করব আপনি কোরআনকে এইভাবে ব্যাখ্যা করুন, এইভাবে মানে করুন যেভাবে আল্লাহওয়ালা নবীওয়ালাগণ করে আমাদের কাছে দিয়ে গেছেন। বাট তোমার ইচ্ছা মতো নয়, ঠিক কি না? যদি ইচ্ছা মতো আমি মানে করি তাহলে মানুষ পথভ্রষ্ট হবে, আর যদি তাদের সঙ্গে মিল করি তাহলে মানুষ এক আল্লাহর পথ পাবে। জোরে বলে কথা বোঝা যাচ্ছে? বুঝতে পেরেছেন? নবী চরিত্র খুলুকি নাজিব সাক্ষী আল কোরআন, সেই নবীজি ধরলে দামাত, সেই নবীজি ধরলে দামাত কি হবে? সফল দোজাহান। দোজাহান বলতে এ জাহান আর ও জাহান, যাকে বলা হয় এহ জগৎ পরজগৎ, তাই ওটাই বলা হচ্ছে সেই নবীজি ধরলে দামাত, সফল দোজাহান, নবী মোদের জান। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনুল মাজিদ আপনি যদি বলেন নবী ধরবো কেন, আল্লাহ পাবো, আল্লাহ নিজে বলছেন কোরআনুল মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 মানে 31 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলছেন নবী বলুন, কুল বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, প্রেম করতে চায়, উলফাত করতে চায়, প্যার করতে চায়, আমি আল্লাহকে যদি কেউ মোহাব্বত করতে চায়, ফাত্তাবিউনি, সে অনুসরণ করবে, ইত্তেবা করবে আপনার। জোরে বলে। আর আপনাকে যখন অনুসরণ করবে তাহলে আমি আল্লাহ কি করব? কি করব? আল্লাহ পাক আবার বলছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। কার কথা? আল্লাহর কথা। আমি আল্লাহ তাকে, আল্লাহকে ভালোবাসতে গেলে নবীর পায়রবি করো, তাহলে আমি আল্লাহ ভালোবাসবো। শুধু কি ভালোবাসবেন না, আমি আল্লাহ শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ আরো কি করব শোনো, যখন নবীর পায়রবি করবে আমি আল্লাহ তাকে তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম, আমি আল্লাহ তাকে maaf করে দেব। আর কি করব? যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার জীবনের পাপ রাশি ভুল ত্রুটি maaf দেব, তার প্রতি দয়া 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 রহমত বর্ষণ করতে থাকব। আল্লাহ ওয়াদা দিয়েছেন কোরআন মাজিদের সূরা আল ইমরানের 31 নাম্বার আয়াতে নবীর পায়রবি করার জন্য। তাই আমরা সুন্নি মুসলমান নবী ছাড়া কিছু বুঝি না, এই জন্য বলেছি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়।
আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমিনুদ্দিনের নয়, আল্লাহ তাআলা কোরআন পাকে কয়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার গৌসে কোরআনি রহমাতুল্লাহ আলাইহি এমন বড় একজন আলেমে দ্বীন ছিলেন, এত সুন্দর বাঁশির মতো আওয়াজ ছিলেন তার, এত সুন্দর জ্ঞান, এত সুন্দর গরিমা, ইংরেজি, সংস্কৃতি, ফারসি, বাবা দেশি ভাষা, চলতি ভাষা, সমস্ত ভাষা যার মধ্যে ছিল। মানুষ যখন কথা শুনতো, কি হিন্দু, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, কি মুসলিম, সমস্ত ধর্মের মানুষ তার বক্তব্য শুনে মুগ্ধ হয়ে যেত। এই জন্য বলা হয়েছে মন ভরা ওই মধুর বচন শোনাবে কে হুজুর তোমার মতন রে। মন ভরা ওই মধুর বচন শোনাবে কে হুজুর তোমার মতন রে। মিলবে কিতাব খুঁজলে ভুবন, মিলবে কিতাব খুঁজলে ভুবন, তুমি ছাড়া আসে কে, কেন পাই না তোমাকে, তুমি কোথায় গেলে ও আহারি, কেন পাই না তোমাকে। মুখ লুকায়ে রইলে কোথায়, বেহেশতি কোন গুলবাগে, কেন পাই না তোমাকে। আহা নূরে মানোয়ার নূরে পুতুল, নুরানি ওই রূপ যে আকুল রে। সদাই খোদা এসে কে মাশগুল, নবীর খুশবু রয় বুকে, কেন পাই না তোমাকে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়াহারি হুজুরকে সংক্ষিপ্ত পরিচয়। ওয়াজ করেন গুনাহগার কাটি হুজুর আলিমউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি। আওয়াজ বসি হযরতে খুল নবী গাউসে খুল নবী আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। তিনি এমন ভক্ত ছিলেন, পীরের সঙ্গে ফানাফি শেখ হয়ে যাও। যখন তুমি ফানাফি শেখ হবে, ফানা বলতে কেমন, যেমন এক মন দুধে পানি দিলে দুধ আর পানি আলাদা করা যায় না, তুমি তখন তোমার পীরের সঙ্গে মিশে যাও। তোমার পীর তোমার খোঁজ দেবে, কি দেবে, এই জন্য তো বলি আহা ওলির কাছে পাবো মোরা নবীজির সন্ধান, ওলি মোদের জান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলির কাছে পাবো, আর নবীর কাছে পাবো খোদা, আর ওলির কাছে পাবো মুস্তাফা। এমনি ওলির কাছে যাইনি। যদি বলেন হুজুর আপনি ওলির কাছে গেছেন, কোরআন শরীফ থেকে প্রমাণ দেন। কোরআন পীরের দরকার কি? কোরআন মাজিদ সূরা আল কাহাফ, আমি এখনো হাদিস বলিনি, উঠে থেকে এখনো হাদিস বলিস, কোরআনই চলছে। কোরআন মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। রব্বে করিম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহ, আমি আল্লাহ যাদের হেদায়াত দান করি, হেদায়াত দেব বলি, আমি আল্লাহ যাদের হেদায়াত দেই। মান ইয়াহদিল্লাহ
আল্লাহ, আমি আল্লাহ যাদের হেদায়েত দেই, ফাহুয়াল মুহতাদি, তারা হেদায়েত প্রাপ্ত হয়। কে বললেন? আল্লাহর হাতে হেদায়েত, আল্লাহ যাদের হেদায়েত দেয় তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল, আর আমি আল্লাহ যাদেরকে হেদায়েত দেব না মনে করি, পথভ্রষ্ট করব মনে করি, গুমরাহ করব মনে করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, একজন পথ প্রদর্শক হিসাবে মুর্শিদ খুঁজে পাবে না। এ বাবা, মুর্শিদ বলে আরবিতে, পারসিতে পীর বলে, বাবা বাংলাতে বন্ধু বলে। আল্লাহর বন্ধু হয় যারা, পারসিতে পীর শব্দ পেয়েছে তারা, আরবিতে মুর্শিদ শব্দ পেয়েছে। তাহলে বোঝা গেল আল্লাহর কোরআন মাজিদের সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতের অংশ দিয়ে এটাই বোঝা গেল, আল্লাহ যাদের হেদায়েত দেয় তারা হেদায়েত প্রাপ্ত হয়, আল্লাহ যাদের হেদায়েত দান করে না তারা হেদায়েত প্রাপ্ত হয় না। বাবাজি আমার, যাদেরকে আল্লাহ হেদায়েত দেন না তারা হেদায়েত পায় না, আর হেদায়েত পায় না রাহবার হিসাবে, একজন পথ প্রদর্শক হিসাবে একজন মুর্শিদকে খুঁজে পাবে না। এই আয়াত দিয়ে এটাই বোঝা যায় হেদায়েত প্রাপ্ত যারা, মুর্শিদ পেয়েছে তারা। তাই আমরা প্রকাশ্য বলতে পারি আমরা হলাম আল্লাহর ওলিওয়ালা, তার মানে আমাদের হেদায়েত কবুল করেছেন আল্লাহ। যাদের পীর নাই, যাদের মুর্শিদ নাই, তাদের হেদায়েত আল্লাহর কোরআন মাজিদের সূরা আল কাহাফের 17 নম্বর আয়াত প্রমাণ করতেছে তারা হেদায়েত প্রাপ্ত নয়। এটা আমিনউদ্দিনের কথা নয়, আমার আল্লাহ পাকের কথা। আল্লাহ বলছেন, আসো কেউ এই কোরআন মাজিদের আয়াতকে কেটে দাও, তাহলে জানবো মুর্শিদ পথ প্রদর্শক বায়াত হতে হবে। জি হ্যাঁ, বায়াত হতে হবে। কোরআন মাজিদ সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 আমার আল্লাহ নিজেই বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছি, তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছি, আর যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছি তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছি। আপনার হাতের উপরে আছে আমি আল্লাহ পাকের কুদরতি হাত, তার মানে আপনার হাত আমার হাত, আপনার চোখ আমার চোখ, আপনার বলা আমার বলা, আপনার চলা আমার চলা। হয়তো বলেন হুজুর নবীর ফেলা আল্লাহর ফেলা হবে কোন করে? আল্লাহ কোরআনকে জিজ্ঞাসা করো, আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলেন, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আই নবী গো, রাতে রাতে আপনি যে কাঙ্কারিয়া নিক্ষেপ করেছেন আপনি করেননি, আমি আল্লাহ নিজে করেছি। ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তাই নবীর হাতে বায়াত হওয়া, আল্লাহর হাতে বায়াত হওয়া, আল্লাহর নবীর ফেকা, আল্লাহ বলেন আমার নিজের ফেকা। নবীর পায়রবি করা, আল্লাহ বলেন আমার পায়রবি করা। আর নবীকে পায়রবি করা, আমি আল্লাহকে পায়রবি করা। নবী পেয়ে যাওয়া, আমি আল্লাহকে পেয়ে যাওয়া। আর নবী পাক বর্ণনা করেন, আমাকে পেয়ে যাওয়া, আমার বন্ধু আউলিয়াকে পেয়ে যাওয়া, আমার নবীকে পেয়ে যাওয়া। এ নবী মোদের জান, নবী খুব মহব্বতে, নবী মোদের, নবী মোদের প্রাণ। নবী গো, আপনি তো শুইলেন মদিনায়, আমাদেরকে ওলি আল্লাহ কেন দিলেন? আপনি ওলি আল্লাহ কেন দিলেন? আল্লাহ গো কেন আপনি দিলেন ওলি আল্লাহ? বলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, এক ফেরাউনের যুগে নবী দিয়েছি, এক নমরুদের যুগে নবী দিয়েছি, এক আবু জাহেলের যুগে নবী রেখেছি, কিন্তু জেনে রাখো নবুয়ত বন্ধ করেছি। তার মানে আমি বুঝাতে চাই আমি আল্লাহ, আমার বান্দা বান্দিকে জানাতে চাই নবুয়ত বন্ধ করেছি। তার মানে এটা নয় হেদায়েত বন্ধ করা আছে, না হেদায়েত চালু আছে। আমি আল্লাহ তো এটাই জানানোর জন্য, মাইয়াহদিল্লাহ, আমি আল্লাহ যাদের হেদায়েত দেই ফাহুয়াল মুহতাদি, তারা হেদায়েত পায়। আর হেদায়েত পায় তারা মুর্শিদ পেয়েছে যারা। এ কোরআন, এ কি বললাম আমি? কোরআন শরীফ।
আজ ওলি আল্লাহর পথ থেকে দূরে সরে যাচ্ছে, তার কারণ আম গাছের ছাল জাম গাছে লাগাচ্ছে। ওই ওলি আল্লাহরা দিতে পারে না, ওলি আল্লাহরা দিতে পারে না, তোমার আব্বা আম্মারা পারে, মেম্বার প্রধান দিতে পারে। আল্লাহর দেওয়া ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছেন, বিধায় তারা দিতে পারে। এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। ওলির নিজস্ব কোনো মাল নয়, তারা নিজেই এমন আল্লাহতে মিশে গেছেন, আল্লাহওয়ালা হয়ে গেছেন, আল্লাহ তাদের বন্ধু করে নিয়েছেন। এই বন্ধু করে নেওয়ার পরে আল্লাহর দেওয়া ক্ষমতা থেকে তারা দেয়। আমাদের বিশ্বাস ওলি আল্লাহদের দেওয়া হলো আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায়, আর আল্লাহর দেওয়া হলো নিজস্ব ক্ষমতায়। বাবা, ও আল্লাহর ক্ষমতা হলো জাতি মানে নিজস্ব, আর নবী ওলি গওস কুতুবদের দেওয়া হলো আতাই। ঠিক তদ্রূপ মেম্বার প্রধান এমএলএ এমপি বড় বাবু মেজে বাবু ছোট বাবু অথবা একজন সাধারণ অসাধারণ আপনাকে দেয়, এটাও আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় দেয়। একজন মেম্বার প্রধান তোমায় দিতে পারে, এটা যদি বিশ্বাস হয় আল্লাহর দেওয়া ক্ষমতায় যদি দিতে পারে, তাহলে যে আল্লাহ তার বন্ধু করে নিয়েছেন সেই বন্ধুরা কি দিতে পারে না? পারে কিনা বলেন? হয়তো আপনি আমার মুখের দিকে তাকিয়ে বলছেন পারে, সত্যি ঈমান আছে? এরা বলছে না, দিতে পারে না। ওরা কোথাতে দিবে? বাপজি আমার, ঈমান ঠিক করুন, আমল ঠিক করুন। আমল দিয়ে কেউ জান্নাত পাবে না, ঈমানবিহীন আমলের কোনো মূল্য থাকবে না। থাকবে কি? আমল তখন দামি, ঈমান যখন হবে দামি। আমার ওয়াহাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ঈমান আহা অমূল্য রতন, ওরে দিন থাকিতে করো যতন রে। ঈমান অমূল্য রতন, ওরে দিন থাকিতে করো যতন রে। ঘুম হবে না, থাকবে চেতন, থাকবে ঈমান বুক ভরা, যায় না জয় করা। হিংসা দিয়ে হিংসুকের মন ওরে যায় না জয় করা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাল্লু আলা পরিষ্কার বুঝতে পারলাম আল্লাহর কোরআন দিয়ে হেদায়াত আল্লাহর কাছে, আর হেদায়াত পেয়েছে তারা, আল্লাহ যাদের হেদায়াত দেয় তারাই একজন মুর্শিদ পথ প্রদর্শক রূপে পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বাবা, পথ প্রদর্শক মুর্শিদ আমাদের আছে, মুর্শিদ আছে না? তাহলে মুর্শিদ যার আছে, আল্লাহর কোরআন অনুযায়ী হেদায়াত আল্লাহ তাকে দিয়েছেন নাকি? বাপজি আমার ওয়াহাজি রহমাতুল্লাহ আলাইহির শান কত বলবো, কারণ তাকে তো আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, কারণ তিনি হলেন পীরের সঙ্গে মাখা, এমন মাখা জিন্দেগিতে তার এত পাওয়ার এত ক্ষমতা। একদিনকার কথা, ঘুনি গ্রামে ইসলাম গাজীর বাড়িতে হুজুর ওয়াহাজি রহমাতুল্লাহ আলাইহি আসতেন। মনে আছে নি? আসতেন না? সোনামানিক আমার ওখানেই থাকতেন। এদিকে বরুণহাটে আসলে হাজী জুবাহার হোসেন সাহেব মরহুম, ওনার বাড়ি মানে আমার এই বাপজির আব্বা জান। পরে আসলে আমাদের মরহুম মৌলভী মানে মাওলানা শওকত আলী সাহেব দাদাজির বাড়ি, ওখান থেকে আবার আবু তালেব দাদার বাড়ি। এখন হুজুর এসে দেখে আমার সাধারণ জামান বাড়ি থাকতেছে। সময় সময় মানুষ পাল্টায়, কাজ হয়। আব্বাজি আমার খেয়াল করেন, হুজুর ওখানে গিয়েছেন, কিন্তু আপনার কিনু গাজী বলে একজন, দুঃখে গাজী বলে একজন, দুঃখে গাজী, এই দুঃখে গাজী হুজুরের দরবারে যায় না, হুজুর আসলেও দেখা করে না কোনোদিন। গোয়ালহাটি বাড়ি, গোয়ালহাটি বাড়িতে দুঃখে গাজী
এই মিলিয়ে নেবেন, আমি নিকটের কথা বলছি, শুনে নেবেন, মানে দূরের কথা বললে বুঝবেন না, তাই নিকটের কথা বলছি যাতে বুঝতে পারেন। দুঃখে গাজী জান না, একদিন কি মনে হয়েছে হুজুরের দরবারে গেছেন, মানে ঘুনিয়ে এসেছেন তো ওখানে গেছেন, যেখানে আসেন ওটাই দরবার। কারণ পীর তোমার আর তোমার দরবার সব পীরেরই, তোমার বাড়ি পীরের বাড়ি, সুবহানাল্লাহ। যদি তিনি কদম রাখে, আমার বলে কিছু নাই, তাই বলে অনেকে হয়তো বলে তাহলে আমার বউ পীরের বউ না, যারা দুশ্মন তারা আমার বউ তাহলে পীরের বউ না। পীর মানে আল্লাহওয়ালা, আল্লাহর নবীকে পাওয়ার স্বার্থে তার কাছে গেছি, কথা বুঝতে পারেননি? এই হলো ব্যাপার। আর যদি পীরকে সাধারণ মনে করেন তাহলে তো আমার বউ পীরের বউ হয়ে যায়, তাহলে পীর বলা যাবে না, সাধারণ। পীরেরা অসাধারণ কেন আমি বলি, একটা যুক্তি দেই। একটা এখানে একটা পুকুর আছে না, এই পিছনেই আছে না, বলেন গর্ত আছে না, এই গর্তে যদি একটা কুকুর মরি পচিয়ে যায়, পানি দুর্গন্ধ হয়ে যাবে, ওই পানিটার উজু গোসল করা সম্ভব হবে? হবে না। কিন্তু নদী আছে আমাদের ইসামতি নদীতে, দেখা যাচ্ছে শত শত কুকুর মরা, গরু মরা, কত পচে যাচ্ছে, তাও পবিত্র উজু হয় নাকি বলে? কথা বুঝতে পারছেন না? হয়। কেন? ওটা হলো বেহতা হওয়া পানি, ওটা দরিয়া, আর এটা পুকুর। পুকুর বলে এখানে উজু আর গোসল হবে না, কিন্তু দরিয়া হলে হবে। কথা বুঝতে পারছেন? আল্লাহর ওলিরা হলেন দরিয়ার তুলনা, পুকুর নয়। তুমি আমি মদখোর জুয়াখোর গেলে সব নাপাক হয়ে যায়, বলে ওর সঙ্গ খারাপ, ওকে যাব না। অলিরা হলেন ওখানে মদখোর যাবে, জুয়াখোর যাবে, জেনাকারী যাবে, মানে এক কথায় সমস্ত রকমের পাপীদের আস্তানা হলো আল্লাহর ওলিদের আস্তানা। কারণ তারা ফিরে আনার জন্য আসেননি, তারা সবকে বুকে ধরে আল্লাহর নবীর পথ, আল্লাহর পথ দেখানোর জন্য এসেছেন। তাহলে পুকুর যদি অলিকে পুকুরের মতো তুলনা করেন এটা ভুল, কারণ তারা ইবাদত করে আল্লাহওয়ালা হয়ে গেছে। দরিয়ার তুলনা যদি দরিয়া না ভাবেন, নহরও ভাবেন তাও হবে, কারণ নহরের পানি যাওয়া আসা করছে, দরিয়ার সঙ্গে মিল, আর দরিয়া সাগরের সঙ্গে মিল, সাগর মহাসাগরের সঙ্গে মিল। এই জন্য তাদের কাছে সব রকম মানুষ গেলেও পবিত্র হয়ে যায়, জোরে বলে। এখন আপনি যদি বলেন ওলি আমাদের মতো, তাহলে বুঝতে হবে ওর বেড়ে নেই, ওই পোকা লেগে আছে। কথা বুঝতে পারছেন না? এখন দুঃখে গাজী হুজুরের কাছে গেছেন, গিয়ে বলছেন হুজুর আপনাকে আমার বাড়ি যেতে হবে। আমার ওয়াহাদি রহমাতুল্লাহ আলী তো ফেরানোর জন্য আসেননি, সবকে বুকে ধরার জন্য এসেছেন। এমন সময় বলছেন হ্যাঁ আমি যেতে পারি, যদি তুমি আমাকে গলদা চিংড়ি খাওয়াতে পারো। সুবহানাল্লাহ। মুস্কি হেসে বলছেন আমি যেতে পারি যদি তুমি আমারে গলদা চিংড়ি খাওয়াতে পারো। হুজুর ইনশাআল্লাহ চলে। হুজুর খাওয়াবো না কেন? এখন নিমন্ত্রণ দাওয়াত হয়ে আছে, দুঃখে গাজী হুজুর এসেছেন, এখন হুজুর আসবেন, কিন্তু মাছ খুঁজে বেড়াচ্ছেন। যেসব আমাদের পাটলিহাট বা আদার্স যেসব জায়গা, সব জায়গায় গেছে মাছ নাই। এখান থেকে হাসনাবাদ গেছেন, যেহেতু হাসনাবাদে মাছের বড় আড়ত আছে, তাহলে ওখানে গেলে মাছটা পাওয়া যেত। গলদা চিংড়ি খাবেন হুজুর, সামান্য তাতে কি হলো? হাসনাবাদ ঘুরে ফেল, দেখুন অলিদের খেল। আরে মুর্শিদ যাহা বলে বুকে গাথিয়া রাখো বুকে, ওজন করে তোমায় কথায় কথা। থাকিলে ভক্তি পাইবে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। হাসনাবাদ ঘুরে পেরেশান, খাওয়াবো কেমন করে? হুজুরকে বলেছি গলদা খাওয়াবো, জাল নিয়ে ছুটেছে পুকুরে, এদিক কেমন মারে ওদিক কেমন মারে, হয় না, কি করি? বুঝতে পেরেছেন? এখন হুজুর কেবলা কি খুব চিন্তা করে কি খাওয়াবো। জাল নিয়ে যখন ফেলেছেন 1 2 3 বড় বড় দুটো গলদা চিংড়ি জালে উঠেছে, জোরে বলুন। দুঃখে গাজী পেরেশান হইয়া যায়। আরে আজ পর্যন্ত কোনোদিন গলদা চিংড়ি পাওয়া যায়নি এই পুকুরে, কেউ কখনো ছাড়িনি, তাও আবার সাইজে এত বড়।
দুঃখে গাজী এবং আশপাশের লোক, গোয়ালহাটি গ্রামের লোক, তারা বুঝতে পেরেছে অন্য কিছু নয়, এটা ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহির কারামত। ওলি মোদের জান, ওলি মোদের প্রাণ, ওলি মোদের জান, ওলি মোদের প্রাণ। আল্লাহর ওলির কাছে পাবো মোরা নবীজির সন্ধান। ওলি মোদের, খুব খেয়াল করে, আল্লাহর এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, আল্লাহর এই ভুবনে শ্রেষ্ঠ অবদান সেই নবী রওদায়ে পাকে খৈরুল বরা है, ये जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाह وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার নাতে মুস্তাফা গুনগুনিয়ে শোনালাম। বাপজি আমি জানি অনেক বলা, কিন্তু সময়ও খুবই কম। জি আমি এখনই ইতি করব, তবে এতটাই বুঝুন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নিজে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, হাদিসটি বর্ণনা করছেন ওলিদের সম্রাট মাওলা আলী কারামাল্লাহ ওয়াজহুল করিম। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বর্ণনা করছেন? হযরত আলী কারামাল্লাহ ওয়াজহুল করিম। ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাঈদ দুনিয়া ويقول الله على من مستغفر فأغفروا له على من مسترزق فأرزقوه على من مبتل فأوعى به على من كذا حتى يطلع الفجر। জোরে কোন সুবহান। কত সুন্দর কথা বলছেন। जब शाबान की 15वीं रात हो, যখন শাবানের 15 তারিখে রাত হবে, তো उस रात को कयाम करो, तो राते তোমরা कयाम करो। জোরে বলেন। और दिन को रोजा रखो, दिनेर बेला रोजा रखो। इस रात में अल्लाह ताला की तदल्ली आफ्ताब के गुरूब होने के वक्त से ही आसमान दुनिया पर जाहिर होती है। जोरे बोले। अल्लाह ताला रहमान আফতাবের মতো, যেমন আফতাব বলতে সূর্য, সূর্য বোঝেন নেই, আফতাব একদম সেরকম আল্লাহর রহমত ঝরতেই থাকে। এমন কি বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, फरमाता है क्या कोई बख्शिश मांगने वाला है? आज কেউ আসো যে ক্ষমা প্রার্থী, আমি আল্লাহ তাকে ক্ষমা দেব। জোরে বলে। কোন রাতে? কোন রাতে? রিজক মাংনে वाला है। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের নবী জানাচ্ছেন রিজক সম্পর্কে, মুস্তারজিকিন আছে কেউ রুজি চাহনে वाला, মুস্তারজিকিন রুজি মাংনে वाला। আজ রাতে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন আছে কেউ রিজক মাংনে वाला, কেউ যদি রুজি চায় আমি আল্লাহ পাক তাআলা তাকে রুজি দেব। জোরে বলেন। অভাব অনাটন অনেক, আল্লাহ বলেন আমি তার অভাব দূর করে দেব, বরকত দেব। আল্লাহ নিজেই ওয়াদা দিচ্ছেন কোরআনুল মাজিদের সূরা 2 খানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন সিউতি, যাকে আব্দুর রহমান সিউতি বলা হয়, ওনার তাফসীরের নাম হলো আদ-দুর মানসুর। আপনি একই মানে একই তাফসীরে যাবেন তাফসীরে মাজহারিতে, আপনি তাফসীরে জালালাইন খুলে দেখুন, আপনি তাফসীরে বাসিরাতে কোরআন খুলে দেখুন, তাফসীরে কানজুল ঈমান, খাজাইনুল ইরফান বা তাফসীরে জিনান আপনি খুলে দেখুন,
এর মানে ঠিক এইভাবে ব্যাখ্যা আসছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, হে কোই রিজক মাंगने वाला, ये রাত কোন রাত? কোরআন নাজিল হয়েছে কোথায় হয়েছে? লোহে মাহফুজ থেকে আসমানে। দুনিয়ায় আসেননি, দুনিয়ায় এসেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, রমজানুল মুবারক মাসে। কবে এসেছে? সারা মাস না। ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, এই কোরআন অবতীর্ণ হয়েছে নিশ্চয় লাইলাতুল কদরের রাতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো লাইলাতুল কদর কাকে বলে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর, যে একটি রাত 1000 মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহ। আহা, সেই রাতে কোরআন এসেছে। আর এই শাবানের লাইলাতুল মুবারক বরকতপূর্ণ রাত, ওটা লাইলাতুল কদর আর এটা লাইলাতুল মুবারাকান। আমার নবী বলেন, আশ-শাবানি শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ, রমজান আল্লাহর মাস, শাবান আমি নবীর মাস। নবী মোদের জান, নবী মোদের প্রাণ। তো নবীর মাস যদি শাবান হয়, শাবান আমাদের। জোরে বলেন, শাবান দিয়ে কি হবে? বলে জীবনের গুনাহ ধুয়ে যাবে। আরো জোরে বলেন। শুধু তাই নাকি? হে বন্ধু, শাবানের বরকত দেখুন। আলামিন কাজা, আলামিন কাজা বলছে, এমন কেউ আছে রুজি তো চাচ্ছে, শুধু রুজি না, আরো বলছেন আলাম মিম মুবতালিন ফাউ আফিহি, ফাউ আফিহি। আছে কেউ পেরেশানি যুক্ত, মুসিবত যুক্ত, দুঃখে, পেরেশানিতে, মুসিবতে আছে কেউ? আল্লাহ পাক, আল্লাহ রাসূল জানাচ্ছেন, আল্লাহ পাক বলেন, আছে কেউ দুঃখ, আমি তার দুঃখ দূর করে দেব। আছে কেউ পেরেশানি, পেরেশানি দূর করে দেব। আলামিন কাজা, আলামিন কাজা, অন্য রোগ বিরোগ যাহা কিছু, এক কথা এই রাতে আল্লাহ রহমত বর্ষণ হয়। এমন সব রকম আলামিন কাজা, আলামিন কাজা, যত রকমের এই ধরনের পেরেশানি আছে, আল্লাহ সমস্ত পেরেশানি থেকে এই রাতে নিজাত দান করবেন। কথা কি বলা যায়? এই আয়াতের ব্যাখ্যা বা তাফসীরে আমি অনেক কিছু ইনশাআল্লাহ তাআলা আপনি, এমন কি বলা হচ্ছে হাত্তা ইয়াতলু আল ফজর, আর এইভাবে ফজর পর্যন্ত রহমত ঝরতেই থাকে। জোরে বলেন। আর যদি আল্লাহর বান্দা দেখা যাচ্ছে ঘুমোচ্ছে, হাইয়া আলাস সালাহ, তোরাই মসজিদ চালা, তো দেখা যাবে সে তো আর পাবে না। হ্যাঁ, এই বরকতের রাত, রহমতের রাত, সমস্ত পেরেশানি এই আয়াতের ব্যাখ্যাতে বলা হচ্ছে। বাবাজি আমার দেখেন, খেয়াল করেন, বলবো আমি না ছেড়ে দেব, আয়াতের ব্যাখ্যা অনেক। এই রাতে আরো একটা বলি, কারণ এগুলো দরকার আছে ইউটিউবে, এখন প্রয়োজন আছে, এটা কিছু হোক আর না হোক, এটা দরকার আছে, বলেই দেই। আরো একটি হাদিস শোনাচ্ছি, সুনানে তিরমিজি শরীফ, হযরত উম্মুল মুমিনিন আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যে হাদিসটি আমার মামা মুহসিন আলী, মাওলানা মুহসিন আলী সাহেব, তিনি বলছিলেন। হাদিসটি এভাবে এসেছে, দেখুন, فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فإذا هو بالباقي فقال كنت تخافين أن يخف الله عليك ورسوله قلت يا رسول الله إني جننت إنك أتيت بعد نسائك فقال إن الله تعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لي أكثر من عدد شعر غنام بني قلب سبحان الله ولا হাদিসটি শোনেন। হাদিসটা তো পড়লাম, এর মানে শোনেন। আল্লাহ রাসূলের স্ত্রী, আমাদের আম্মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ পাক তার প্রতি রহমত বর্ষণ করুন। জোরে বলেন আমিন। তিনি আমাদের আম্মা জান। আহা, যিনি থাকাকালীন আল্লাহর ফেরেশতা জিবরাইল ওহী এনেছেন ঘরে, তিনি আম্মা জান, ছোট স্ত্রী আমার নবী পাকের। আহা, আমাদের ছোট আম্মা জান, আমাদের জননী, উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা।
বলেননি মানুষের মা উম্মাহাতুল মুমিনিন। আর আল্লাহ কোরআনেই বলেছেন ওয়া আকিমুস সালাত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আকিমুস সালাত, ঈমানদার তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত যাকাত দাও। তো ঈমানদার যাকাত দেবে। আবার হুদাল লিল মুত্তাকিন, মুমিনদের জন্য কোরআন পথ প্রদর্শক। মুমিন না হলে কিছু নাই, মুসলমানের জন্য নয়, মুমিনের জন্য সব প্রাইজ আল্লাহ পাকের। জোরে বলো। সবকে তুমি মনে করছো আমার, না না না। ख्याल करें रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम, मैंने एक रात हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को ना देखा। अम्मा जान बोलছেন আমি এক রাতে আমার নবী পাককে দেখতে পেলাম না। फिर वो कब्रिस्तान मदीना में मुझे मिले। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাককে খুঁজে খুঁজে দেখলাম মদিনাতুল জান্নাতুল বাকিতে আমি পেয়ে গেলাম। आपने फरमाया, আমার নবী পাক বললেন, আয় আয়েশা क्या तुम्हें इस बात का डर था? আয় বিবি আয়েশা তোমার কি এই কথার প্রতি ভয় ছিল कि আল্লাহ उसका रसूल तुम पर जुल्म करेंगे? তুমি কি এটা ভয় করো আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার প্রতি অত্যাচার করবে? मैंने अर्ज किया, अम्मा जान बोलছেন আমি अर्जी জানালাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मैंने ख्याल किया था, আমি অনুভব করেছিলাম कि शायद आप अज़वाज मुतहहरात में से किसी के पास तशरीफ ले गए।